international oversight body, the Board of Peace, we call it, the Board of Peace, sort of a beautiful name, the Board. গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির পুনর্গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন আন্তর্জাতিক উদ্যোগের কথা বলেছেন তার নাম দেওয়া হয়েছে বোর্ড অব পিস। ট্রাম্পের দাবি এই বোর্ড ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হিসাবেও কাজ করতে পারে। প্রায় ৮০ বছর আগে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে গঠিত জাতিসংঘের কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ট্রাম্প প্রকাশ্যে বলেছেন তার তৈরি করা বোর্ড অব পিস জাতিসংঘের জায়গা নিতে সক্ষম হতে পারে। Well, it might. I mean, the UN just hasn't been very helpful. I'm a big fan of the UN potential, but it has never lived up to its potential. The UN should have settled every one of the wars that I settled. এই বোর্ডের সবচেয়ে আলোচিত দিক হলো এর নেতৃত্ব কাঠামো। বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে এই পদে তার মেয়াদ অনির্দিষ্টকালীন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হলেও তিনি বোর্ডটির দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন। আন্তর্জাতিক কূটনীতিতে এমন ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। I never went to them. I never even thought to go to them. They should be able to settle those wars. They don't. বোর্ড অব পিসের সদস্য পদ কাঠামো সমালোচনার জন্ম দিয়েছে। স্থায়ী সদস্য পদ পেতে কোনো দেশকে এককালীন $1 বিলিয়ন দিতে হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এই বোর্ডে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই অর্থ গাজার পুনর্গঠন, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শান্তি উদ্যোগে ব্যয় করা হবে। তবে অর্থের বিনিময়ে সদস্যপদ দেওয়ার বিষয়টি অনেক দেশ এবং বিশ্লেষকদের কাছে প্রশ্নবিদ্ধ বলে মনে হচ্ছে। International oversight body, the Board of Peace, we call it, the Board of Peace, sort of a beautiful name, the Board. ট্রাম্প বিশ্বের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ এবং সতর্কতা তৈরি করেছে, কারণ 2022 সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ এখনও চলমান, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবেও বিবেচিত। জাতিসংঘের সঙ্গে বোর্ড অব পিসের সম্পর্ক নিয়েও স্পষ্টতা নেই। একদিকে ট্রাম্প বলছেন জাতিসংঘ ব্যর্থ হয়েছে এবং তার বোর্ড ভবিষ্যতে বিকল্প হতে পারে। অন্যদিকে তিনি এটাও উল্লেখ করেছেন যে জাতিসংঘকে পুরোপুরি বাতিল করার কথা তিনি এখনও বলছেন না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বোর্ড অব পিস বাস্তবে জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, যা বৈশ্বিক কূটনীতিতে নতুন বিভাজন তৈরি করার আশঙ্কা বাড়াচ্ছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল। International oversight body, the Board of Peace, we call it, the Board of Peace, sort of a beautiful name, the Board.